আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ঢাকা শহরে যেসব মানুষরা ব্যাচেলর থাকে তারা জানে যে রান্না কইরা খাওয়া-দাওয়ার কি কষ্ট। তো রান্না কইরা খাওয়া-দাওয়া যাতে না করা লাগে এর জন্য এই যে এরকম যারা রেস্টুরেন্ট-মেস্টুরেন্ট আছে মাঝে মধ্যে মনে করেন এরকম খাওয়া-দাওয়া করলে মনে করেন শরীরের মধ্যে একটা ভাব চইলে আসে। তো যারা ঢাকা শহরে ব্যাচেলর থাকে তারাই একমাত্র জানে এই রান্না-বান্নার কি প্যারা। তো যাই হোক এরপরে হচ্ছে মোটামুটি মানজা-মুনজা মাইরা একটা রিক্সা লইয়া বের হয়ে গেছি। প্রচুর খাওয়া-দাওয়া হবে। ঠিক আছে? ইন্ডিয়ান স্পাইসে চলে আসছি। এই জায়গায় আসার পরে ভাই মনে করেন যে আজকে হচ্ছে ভরপুর খাওয়া-দাওয়া করমু। এমনিতে মনে করেন যে মুখে তো রুচি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এরপরে সেটা যদি হয় যে মাগনা পয়সায় ট্রিট অন্য কেউ খাওয়ায় তাইলে তো কোনো কথাই নেই। ভাই আইফোন কিনছে, আইফোন কিনা এখন হচ্ছে সরাসরি আমাদেরকে লইয়া আইছে ট্রিট দেওয়ানোর জন্য। তো যাই হোক রেস্টুরেন্টটা যে দেখলেন রেস্টুরেন্টটা মোটামুটি ভালো এবং ঢাকার মধ্যে ইন্ডিয়ান স্পাইস খুবই নামকরা রেস্টুরেন্ট এবং এদের খাবার কোয়ালিটি এবং সবকিছু মোটামুটি ভালো। এদের ইন্টেরিয়রটাও ভালো। ঠিক আছে? এদের সার্ভিস মোটামুটি আমি যতটুকু দেখলাম, এদের ঢাকার যেই কয়েকটা রেস্টুরেন্ট আছে, এর মধ্যে মানে ইন্ডিয়ান স্পাইস আপনার মোটামুটি একটা লেভেলের মধ্যে আছে। তো যাই হোক, একটু মনে করেন মানজা-মুনজা মারলাম। ঠিক আছে? খাবার-টাবার অর্ডার দিয়ে দিলাম। এই যে আমাদের খাবার চলে আসছে। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, এরপরে হচ্ছে চিলি চিকেন। বিশেষ করে এই যে চিলি চিকেনটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা খুবই টেস্ট ছিল। ফ্রাইড ফ্রাইড চিকেনটা চিকেন ফ্রাইটাও ভালো ছিল, ফ্রাইড চিকেনটাও ভালো ছিল। তো ওদের খাবার নিয়ে মোটামুটি মানে আমি মোটামুটি স্যাটিসফাইড। ওদের খাবার কোয়ালিটি খুবই ভালো। আমি যতটুকু দেখলাম যে খাবারের মধ্যে কোনো প্রবলেম নাই। টেস্ট হিসাবে টেস্ট, কোয়ান্টিটি মানে যদিও প্রাইসটা একটু বেশি, প্রাইস বেশি হইলেও এদের খাবারের যে কোয়ান্টিটি, এই খাবারের কোয়ান্টিটি ভালো এবং খাবারের কোয়ালিটিও ভালো। সবচেয়ে বেটার হচ্ছে খাবারের কোয়ালিটি আপনি এক জায়গায় টাকা দিয়ে খাইলেন, আপনার ৳২ বেশি যাক। কিন্তু খাবারের যে কোয়ালিটি যদি ভালো না হয়, তাইলে তো আপনার মনে করেন আপনি কম টাকায় খাইলেন, খাইয়া যদি মজা না পান তাইলে তো লাভ নাই। এই জায়গায় খাবারের দাম যেমন তেমন, ঠিক আছে? মোটামুটি রিজনেবল আরকি। ঠিক আছে? কিন্তু টেস্টের দিক দিয়ে মাশাআল্লাহ টেস্ট হচ্ছে খুবই ভালো। ঠিক আছে? এদের এদের খাবার আপনি মানে খাবার খাইয়ে বলতে হবে যে না খাবারের টেস্ট ভালো। ফ্রাইড রাইসটা খুবই ভালো এবং এই জায়গায় আপনার ইনগ্রিডিয়েন্টস যেগুলো ইউজ করছে সবগুলা মোটামুটি ফ্রেশ লাগছে আমার কাছে। তো যাই হোক খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া কইরা মোটামুটি ভরপেট খাইছি ভাই। মনে করেন খাইছি যে ফ্রাইড রাইস যে খাইছি মনে করেন ভরপুর। যাই হোক খাওয়া-দাওয়া করলাম। একটু ভিডিও করলাম। ঠিক আছে? ভিডিও কইরা রেস্টুরেন্টটার কোয়ালিটি আপনার পরিবেশ মোটামুটি ভালো, ঠিক আছে? তো যাই হোক আমরা একটু মজা করলাম। এই কিছু ছবি-টবি তুললাম সবাই একটু রেস্টুরেন্টের বিভিন্ন দেখলাম। তো যাই হোক দেখে এরপরে আমাদের খাওয়া-দাওয়া মোটামুটি শেষ। শেষ-টেস করে আমরা হচ্ছে এখন বের হয়ে যাবো। এরপর হচ্ছে একটা রিক্সা নিয়ে মোটামুটি রাতের বেলা তখন প্রায় রাত ১টা-১.৫টা বাজে। ওই সময় হচ্ছে আমরা রিক্সা নিয়ে যেরকম রাস্তা দিয়ে ঘুরতেছিলাম। রাস্তা মোটামুটি ফাঁকা। রাতের বেলা হচ্ছে গাড়ি-টাড়ি থাকে না। এই রাস্তায় নরমালি আ প্রচুর পরিমাণে জ্যাম থাকে বাট ওই সময় রাতের বেলা বের হইলে পরিবেশটা খুবই সুন্দর। রাস্তাঘাটে শুধু রিক্সা থাকে এবং মানে ওই সময় বের হইলে একটা মানে অন্যরকম। ঢাকা তো এমনিতেই এই রাস্তাগুলা মানে দিনের বেলায় তো আপনি হাঁটার রাস্তা পাবেন না, হাঁটার জায়গা পাবেন না। বাট রাতের বেলা আপনি রিক্সা নিয়ে বার হইলে এদিক দিয়ে ঘুরলে ভালোই লাগে। তো যাই হোক আমরা হচ্ছে এরকম মাঝে মধ্যে বের হই। বের হয়ে হচ্ছে একটু ঘোরাঘুরি করি, খাওয়া-দাওয়া করি। তো যাই হোক আজকে এই পর্যন্তই। আশা করি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।